বাবা মার সামনে কিন্তু আমাকে আবার তুই করে বলে ফেলিস না, এটা কিন্তু বাবা মা একদম ঠিকভাবে মেনে নেবে না। ও বাবা রে বাবা, তোমার বাসায় আসছি, আমাকে কেউ এখন পর্যন্ত মেনে নেয় নাই, তোমার মা এসে চিল্লাচিল্লি করে গেল, আর তুমি এখনই আমার সাথে স্বামীগিরি ফলানো শুরু করে দিছো? হ্যাঁ, আমি জানি কখন কাকে কি বলতে হয়। আর এখন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি সে কখন বের হয়েছি। হ্যাঁ সেটা তো ঠিক, ক্ষুধা তো আমারও লাগছে। আচ্ছা একটা কাজ কর, তুই বস, আমি বাইরে গিয়ে খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। আমি কিছু বুঝলাম না, মানে তোর বাড়ির মানুষগুলো এমন কেন? তোকে বলছিলাম না, মা একটু এরকম, একটু কড়া মেজাজে। না না, আমি তোর মায়ের কথা বলছি না, মানে আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, তোর মা এত জোরে জোরে চিল্লায় গেল, আর কেউ কিছু শুনতে পেলো না, মানে কেউ আগায় আসলো না। ব্যাপারটা তোর কাছে অস্বাভাবিক লাগছে না? মিথিলা, আমি তোকে আগেই বলছি, মাকে সবাই একটু ভয় পায়। তাই বলে এই বাড়িতে নতুন একজন বউ আসছে, তাকে কেউ বরণ করতে আসবে না? বুঝিস না কেন? আমি তো বিয়ের আগে কাউকে জানাইনি, এখন হয়তো সবাই জেনে গেছে। সবাই হয়তো আড়ালে আড়ালে মাকে বোঝানোর ট্রাই করতেছে। অবশ্য কাউকেই লাগতো না, যদি বড় চাচ্চু বাসায় থাকতো, বড় চাচ্চুকে বুঝিয়ে বললেই বড় চাচ্চুই মাকে মানায় ফেলতো। তো তোর বড় চাচা কি বাসায় নাই? উনি বাসায় থাকে না? যা তার সাথে কি দেখা কর, কথা বল। হ্যাঁ উনি তো বাসাতেই থাকে, কিন্তু প্রতিদিন উনি বাইরে হাঁটতে যায়। এখন হয়তো বাইরে হাঁটতে গেছে, না হলে এতক্ষণ বড় চাচ্চু ঠিকই বেরিয়ে আসতেন। উনি কখন আসবেন? ততক্ষণ কি এখানে এভাবেই দাঁড়ায় থাকবো? মনে হচ্ছে বড় কোনো একটা অপরাধ করে রিমান্ড রুমে এসে বসে আছি। বাবা মাকে না জানি বিয়ে করাটা অপরাধী। শোন, মা যদি এরপর আরো কিছু বলে, তুই মাকে কিচ্ছু বলবি না। আমি তো মার ছেলে না, মা আমাকে বকাঝকা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তুই কিছু বলিস না প্লিজ। আমি ওনাকে কেন কিছু বলতে যাব? তুই তখন মাকে দজ্জাল বললি না, তোর কিন্তু এটা বলে একদম ঠিক হয়নি মিথিলা। উনি আমার সামনে তোকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছিল, আমার একদমই সহ্য হয় না, তাই বলছি। সেটা আমি ঠিকই বুঝতে পারছি। আচ্ছা শোন, আহ, তুই বাবা মার সামনে কিন্তু আমাকে আবার তুই করে বলে ফেলিস না, এটা কিন্তু বাবা মা একদম ঠিকভাবে মেনে নেবে না। ও বাবা রে বাবা, তোমার বাসায় আসছি, আমাকে কেউ এখন পর্যন্ত মেনে নেয় নাই, তোমার মা এসে চিল্লাচিল্লি করে গেল, আর তুমি এখনই আমার সাথে স্বামীগিরি ফলানো শুরু করে দিছো। হ্যাঁ, আমি জানি কখন কাকে কি বলতে হয়। আর এখন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি সে কখন বের হয়েছি। হ্যাঁ সেটা তো ঠিক, ক্ষুধা তো আমারও লাগছে। আচ্ছা একটা কাজ কর, তুই বস, আমি বাইরে গিয়ে খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। নিজের বাসায় থাকতে কে বাইরে খাবার আনতে যায়? আরে বাবা, আমি তো মাকে এখন কিছু বলতে পারবো না, আর তার কাছে খাবার চাইলেও দিবে না। আমি বাইরে যাবো আর আসবো, খাবারটা নিয়ে চলে আসবো। থাক, আপনার কোথাও যেতে হবে না, দাঁড়ায় থাকেন। আরে বাইরে থেকে খাবারও নিয়ে আসলাম, আর পার্কে গিয়ে একটু চক্কর দিয়ে আসলাম। ও, তুমি আমাকে এখানে দাঁড় করায় রেখে পার্কে চক্কর খেতে যাবা, তাই না? আরে মানে হচ্ছে, পার্কে তো বড় চাচ্চু হাঁটাহাঁটি করতে যায়, ওখানে চাচ্চুকে দেখা পেলে চাচ্চুকে নিয়ে আসলাম, আমাদের সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে গেল না। লাগবে না, তুই এখানেই দাঁড়ায় থাকবি। তুই না বললি তোর ক্ষুধা লাগছে? হ্যাঁ লাগছে, কিন্তু তুই আমাকে একা রেখে কোথাও যাবি না। আমি এখানে একা একা থাকতে পারবো না। কখন জানি আবার তোর মা এসে আমার সাথে ঝাড়াঝাড়ি শুরু করে দেয়। ও হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। কি যে করি, কেউই তো আসতেছে না। কি রে, কেউ নাই বাড়িতে? আমি একটু যাই, বড় চাচুকে নিয়ে আসলে। বুঝছি না, না চুপ করে দাঁড়ায় থাক। রাগ করতেছিস কেন তুই? আমি তো একটু সমস্যাটার সমাধান করতে হবে না? লাগবে না, আমার ফ্যামিলিটা আমাকে একটু। লাগবে না, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। তুই তো জানিস না আমার ফ্যামিলির লোকজন কেমন, আমি একটু ব্যাপারটা ম্যানেজ করি। তুই একটু মাথাটা ঠান্ডা কর প্লিজ। আমি তোকে কি বলতেছি তুই শুনতে পাচ্ছিস না? এখানেই দাঁড়িয়ে থাকবি, আমার সাথে দাঁড়িয়ে থাকবি, আমি একা এখানে থাকতে পারবো না।